থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির ইতিহাসে ৩ শতকে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক রূপ নিয়েছে। মালয়েশিয়ার সীমান্তবর্তী বাণিজ্যিক শহর হাতাইয়াইতে একদিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্থানীয় কর্তৃপক্ষের মতে গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। শহরে সর্বত্র জলাবদ্ধতার কারণে যানবাহন ও ঘরবাড়ি ডুবে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বহু মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করছেন। গত এক সপ্তাহে দক্ষিণাঞ্চলের 10টি প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতে 20 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে আশ্রয় কেন্দ্রে যেতে সক্ষম হয়েছেন মাত্র 13,000 মানুষ। বিপুল সংখ্যক মানুষ এখনও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। দুর্যোগ মোকাবেলায় থাই সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ত্রাণ সহায়তা পৌঁছে দিতে একটি বিমানবাহী রণতরী ও 14টি নৌযান মোতায়েন করা হয়েছে। এগুলোর মাধ্যমে খাদ্য, পানি ও জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে মোবাইল রান্নাঘর স্থাপন করা হচ্ছে, যা প্রতিদিন প্রায় 3,000 মানুষের খাবার সরবরাহ করতে সক্ষম। থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, প্রয়োজন হলে বিমানবাহী রণতরীতে অবস্থানরত মেডিকেল টিমের সহায়তায় জাহাজটিকে ভাসমান হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। উদ্ধার কাজে বর্তমানে নৌকা, হাই ক্লিয়ারেন্স ট্রাক এবং জেট স্কি ব্যবহার করা হচ্ছে। শঙ্খলা প্রদেশের গভর্নর জানিয়েছেন, এসব যানবাহনের সাহায্যে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার অভিযান চলছে। হাতিয়াই শহরটি এই প্রদেশে অবস্থিত। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা শঙ্খলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে, যাতে জরুরি তহবিল ছাড় দ্রুত নিশ্চিত করা যায়। তবুও দুর্যোগের মধ্যে বহু মানুষ সহ বিভিন্ন এলাকা এখনও বিচ্ছিন্ন হয়ে আছে।